আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার, আমি চায়নার গুয়াংজু থেকে আপনাদের উদ্দেশ্যে বলছি। বিশেষ করে আমি একজন পর্যটক, ব্যবসা এবং ভ্রমণের উদ্দেশ্যে গুয়াংজুতে আসা, চায়নার গুয়াংজুতে আসা। এই গুয়াংজুতে আসতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে এবং যে ইনফরমেশনের অভাবে আমি আসার আগে বহু ইউটিউবে সার্চ করে দেখেছি কোনো ভালো ইনফরমেশন পাই কিনা, কিভাবে চায়না ট্যুর করা যায়, কিভাবে চায়নার ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানা যায়। বাট আমি একটা জিনিস দেখলাম, কোনো পরিপূর্ণ ইনফরমেশন আমি পাইনি। সেই অনুভূতি থেকে আজকে আমার ভিডিওটি করা। বেসিক্যালি আপনারা যারা চায়না আসতে চান, চায়নার বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে যায় বাঙালিরা, যেমন বেইজিং, গুয়াংজু, জিজাং, সাংহাই, বিভিন্ন জায়গায়। বিশেষ করে যারা বিজনেস করতে আসে তারা সাধারণত বাঙালিরা গুয়াংজুতে আসে। আপনারা যারা গুয়াংজুতে আসবেন, ঢাকা থেকে সরাসরি ডিরেক্ট ফ্লাইট আছে গুয়াংজু বিমানবন্দরে, ক্যান এয়ারপোর্ট। আর চাইলে ডিরেক্ট না যদি করতে চান, আপনি কস্ট মিনিমাইজ করতে চান, সেক্ষেত্রে আপনারা যেই ট্রেনে আসবেন সেটি হলো চায়না ইস্টার্ন। কানেক্টিং ফ্লাইট রয়েছে এবং চিপেস্ট প্রাইসে কানেক্টিং ফ্লাইট রয়েছে, চিপেস্ট প্রাইসে। সেই ক্ষেত্রে আপনারা প্রথমে কানেক্টিং হবে কুনমিনে আপনারা নামবেন। কুনমিনে আপনাদের ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে করে পাঠানো হবে। তো ডোমেস্টিক ফ্লাইটে যদি আসতে চান তাহলে প্রথমেই আপনারা যেটা করবেন, বাংলাদেশ থেকে কিছু চায়না মুদ্রা নিয়ে আসবেন সাথে করে, না হলে আপনারা বিপদে পড়তে পারেন। প্রথমে যারা ডিরেক্ট ফ্লাইটে চলে আসবেন তাদের জন্য অনেক সুবিধা রয়েছে। যারা কানেক্টিং ফ্লাইটে কুনমিন নামবেন, কুনমিন থেকে ডোমেস্টিক ফ্লাইটে যদি নামেন, আপনাদেরকে নামাবে টার্মিনাল 1 থেকে আপনাকে আবার শাটল ট্রেনে করে টার্মিনাল 2তে আসতে হবে। হ্যাঁ, টার্মিনাল 2 থেকে আপনি আবার মেট্রো ট্রেনে আপনি ওখান থেকে গুয়াংজুর যেই রয়েছে, যেখানে বাঙালির বেশি থাকে, সানিয়ালনি আসতে পারবেন। তবে বিশেষ করে মনে রাখতে হবে আপনাদেরকে, যদি আপনারা কানেক্টিং ফ্লাইটে আসেন তাহলে আপনারা অবশ্যই টার্মিনাল 1-এ নামবেন। টার্মিনাল 1 থেকে আপনাদেরকে টার্মিনাল 2-তে যেতে হবে এবং খুব কম খরচে আপনার 7 চায়না মুদ্রা দিয়ে আপনারা সানিয়ালনি চলে আসতে পারবেন। সেই ক্ষেত্রে মেট্রো লাইনে যখন আপনি টিকিট বুক করবেন, তখন আপনারা ওই মোবাইলে ছবি তুলে নেবেন এবং ওই স্টেশনগুলো দেখে আপনারা কি করবেন, সানিয়ালনিতে আসবেন। সানিয়ালনিতে আসার পরে আমরা যে জিনিসটি পেয়েছি সেটি হচ্ছে, বিশেষ করে কোথায় হোটেল পাবো, কোথায় যাব, বাঙালি রেস্টুরেন্ট আছে কিনা, বাঙালি খাবার আছে কিনা। অনেকে বলে বাঙালি খাবার খুব চিপেস্ট, আসলে তেমনটা নয়। আমরা বাঙালি কোনো রেস্টুরেন্টে উঠি নেই, গেস্ট হাউস উঠি নেই। অনেকের মতে বাঙালি গেস্ট হাউসগুলো নিরাপদও না। কারণ হচ্ছে আপনি যে কোনো সময়, যেহেতু এরা অনুমোদিত না, আপনি যে কোনো সময় পুলিশের হয়রানির শিকার হতে পারেন। তবুও এখানে ভালো হোটেল রয়েছে, 2 জন আসলে ভালো হয়। সেক্ষেত্রে কস্ট খুব কম পড়ে। আপনারা 160 থেকে 80 RMBর মধ্যে ভালো রুম পেয়ে যাবেন, এসি। এবং আশেপাশে কিছু ফুড কোর্ট রয়েছে যেখানে মুসলিম হালাল শব্দ লেখা আছে। আপনারা একটু সচেতন থাকলেই আশা করি মোটামুটি চলতে পারবেন, খুব ভালো থাকবেন সেটা না। এখন এর আশেপাশে যদি আসেন, এখন ব্যবসার জন্য পাশে আপনার কসমেটিক মার্কেট রয়েছে, তারপর জুতার মার্কেট রয়েছে, লোটাস শপিং মল রয়েছে। এগুলো দেখার পর যদি মনে করেন যে না, বৃহত্তর ব্যবসা বাণিজ্যের জন্য আপনি আরও ডিটেলস করতে চান, তাহলে আপনাকে সরাসরি চলে যেতে হবে জিনজাং। এখানে ওই একটি প্রদেশ, জিনজাংয়ের মধ্যে একটি মার্কেট রয়েছে, যে মার্কেটটি কিনা বিশ্বের সর্ববৃহৎ মার্কেট। সেই মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়েছি। মূলত আমরা এখন সানিয়ালনি থেকে 2 RMB খরচ করে এখন গুয়াংজু রেল স্টেশনে এসেছি। ওই গুয়াংজু রেল স্টেশন থেকে আমরা এখন চেষ্টা করছি জিনজাংয়ের টিকিট কালেক্ট করার জন্য। এখান থেকে যেতে 12 ঘন্টার সময় লাগবে। 12 ঘন্টার সময় ওখানে যদি যান, আপনার প্রায় 5 কিলোমিটার ব্যাপী সেই মার্কেট, এবং সেই মার্কেটে বিশ্বের সকল ধরনের পণ্য পাইকারি বিক্রি করা হয়। যারা ব্যবসার উদ্দেশ্যে আসছেন, আপনারা এখান থেকে টিকিট করবেন। আমরা টিকিটের পলিসিটা আপনাদেরকে সামনে দেখিয়ে দিব, কিভাবে যাবেন, কি করবেন। এবং পার্টিকুলার আমি ব্যক্তিগতভাবে যে ভোগান্তির শিকার হয়েছি, সেই ভোগান্তির শিকার যেন আপনাদেরকে হতে না হয়, সেই উদ্দেশ্যে আজকে ভিডিও করা। আমরা কোনো প্রফেশনাল লোক নই। আমি প্রথমবারের মতো চায়না এসেছি এবং মিস ইনফরমেশনের কারণে আমাকে শুধু এয়ারপোর্টের মধ্যে 4 ঘন্টা এদিক ওদিক ছুটাছুটি করতে হয়েছে, কারণ এখানে কেউ আপনার কথা বুঝবে না। আপনি অবশ্যই আপনি ট্রান্সলেটর নিয়ে আসবেন। তাছাড়া
আপনারা উইচ্যাটটা চালু করবেন। উইচ্যাট ছাড়া এখানে কাজ করা খুবই মুশকিল। যেটা অন্যতম বিষয় হচ্ছে, আপনারা আসার সময় অনেকে বলে করোনা টিকা দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। আসলে কিছুই না। আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে একটা ভেরিফিকেশন করতে হবে। আপনি কোত্থেকে আসছেন, কখন যাবেন, একটা হোয়াটসঅ্যাপে ভেরিফিকেশন করতে হবে কিউআর কোড দিয়ে। সরি, উইচ্যাটে, নট হোয়াটসঅ্যাপ, উইচ্যাটে। উইচ্যাটের মধ্যে ভেরিফিকেশন করতে হবে। উইচ্যাটটা যদি আপনি চালু করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিড়ম্বনায় পড়বেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সিম ম্যানেজ করা, উইচ্যাট থাকা এবং কিছু আরএমবি নিয়ে আসা। এই তিনটে যদি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আপনাকে সব সময় বিপদে পড়তে হবে না। এখন যেটা মূল ঘটনা সেটা হচ্ছে, আমরা এখন গঞ্জ রেল স্টেশনে এসেছি। সেখান থেকে আমরা কিভাবে গঞ্জ রেল স্টেশন থেকে আমরা ঝিজাং প্রদেশে যাব, ওয়াই মার্কেট, সেখানে গিয়ে কিভাবে পাইকারি করা যায়, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে ডেস্টিনেশনগুলো লিঙ্ক আকারে পরে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। কারণ আমার এত তিক্ত অভিজ্ঞতা হয়েছে তা বলার মতো না। ধন্যবাদ আপনাদেরকে।